আজকে চেম্বারের লোকজন নাই। এই সময় ইয়াসিন এসে কইতেছে, "মামা চলেন হলো পেপুল পেরে বাজারে যামু।" বললাম, "ভাগ্নে পেপুল পেরে বাজারে কিভাবে যাইবা?" কয়, "মামা আজকে আল্লাহ হোটেল সোনিয়া যামু, যায়া আল্লাহ একটু মোগলাই খামু আর আল্লাহ পেঁয়াজি-টেয়াজি খামু।" পরে যে কথাটা এই কথাই হুন্ডা নিয়ে আমরা হোটেল সোনিয়ার সামনে হুন্ডা ঠেকা দিয়া হোটেলের মধ্যে ঢুকলাম। ঢুকে অর্ডার দিয়ে আইরা যায়া টেবিলে মোটামুটিভাবে বইসা পড়লাম, বুঝছেন? এই টেবিলে বসার সময় দেখতেছি হোটেলের মধ্যে মেলা মানুষও খেয়ে বেড়াইছে। পরে হোটেল বয় এসে আমাকে বুট দিল আর একটা করে পেঁচি দিল। পেঁচি দিয়ে যাওয়ার হাতে, হাতে ব্যাগ নিয়ে ইয়াসিন সুন্দর করে কামড় দিয়ে এই চামচ দিয়ে এই বুট তুলে মুখের মধ্যে দিল। আবার আমিও আল্লাহ খাইতেছি। আবার ইমরা ছোট ভাই আলম আছে হেও খাইতেছে। উমরা গেদা কিন্তু আছি। গেদা কিন্তু হেও খাইতেছে। পরে বুট খাওয়া শেষে আমি আল্লাহ পেঁয়াজি কামড় দিলাম। পেঁয়াজি মুখের মধ্যে কামড় দেওয়ার হাত দিয়ে এলাম মোচড়, মোচড় করে শব্দ হইলো। আবার ইতিমধ্যে কিন্তু হোটেল বয় মুগলাই পরোটা এনে দিয়ে গেল। মুগলাই পরোটা দিয়া যাওয়ার সময় ইমরা আমাদের বিয়াই সজীব বিয়াই আমার ওই হোটেলের মধ্যে ঢুইকে আইঙ্গে দেয় এগিয়ে আইসা কইতেছে, "বিয়াই কেবা আছেন?" তা আমি কইলাম, "বিয়াই আপনি কোন থেকে আইছেন?" কয়, "বিয়াই আমি হোটেলের মধ্যে এসে আপনাকে দেখলাম।" পরে বিয়ের জন্য আরেকটা মুগলাই পরোটার অর্ডার দিলাম। তা বাদে ওনের টেবিলে মুগলাই পরোটা দেওয়া আছে। ওন থেকে নিয়ে তেঁতুলের টক দিয়ে ওরকম খাওয়া শুরু করে দিল। এই মুগলাই পরোটাটাও কিন্তু এরকম স্বাদের স্বাদ যে এটা না খেলে কিন্তু বোঝা যায় না। এই মুগলাই পরোটা একটু হাতের একটু কারুকাজের মতো, বুঝছেন? এটা কিন্তু খুব সুন্দর করে বানায়। এর মধ্যে আটা থাকে সুন্দর দামি আটা এবং অনেকগুলো মিশ্রণ থাকে এবং ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে গুঁইটা ওর মধ্যে দিয়ে আবার উল্টায়। উল্টে সুন্দর করে একটা পরোটা বানাইনা এই তেলের মধ্যে দিলি বলক পানি তেলের মধ্যে দিয়ে এই মুগলাই পরোটা হয়। তা আমরা এই মুগলাই পরোটা খাওয়া-দাওয়া শেষ করে হোটেলে এসে হোটেলওয়ালাকে বিল দিলাম। বিল-টিল দিয়ে আমরা এখান থেকে বাইরে যাওয়ার সময় কইতেছে, "ভাই আরো ২-১ টা ভিডিও আইঙ্গা বানাইয়া দিয়েন।" তো যাই গে বন্ধুরা আপনারা কিন্তু বিকালবেলা এই জায়গায় এসে এই মুগলাই পরোটা খাইবার পারেন।